আল্লাহর কোরআন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه زبان كل زور زور كن الله أكبر আমার নবী বলেন ঈমানদাররা নামাজীরা রোজাদাররা হালাল পথে যারা চলাফেরা করেছে আল্লাহ নবীর পথ মতে যারা চলেছে এদের ঠিকানা জান্নাত। ও নবী কেমন জান্নাত? বলে আল্লাহ জানায়া দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো জান্নাতু আদনিন। আল্লাহ তাআলা যে জান্নাত দিবে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে। আরেকটা মজার কথা শুনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেন ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের না, আমার আল্লাহ 1 2 3 কইরা 4 রকমের পানি প্রবাহিত করবে। ও নবী গো, 4 রকমের পানি যে প্রবাহিত করবে, ওই পানিগুলা কিসের পানি? 1 নাম্বার ইন্না আ'তাইনা কাল কাউসার, 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। এই পানি তারা পান করবে যারা কোনোদিন আল্লাহ এবং নবীর সাথে গোশতাকি করে নাই, মানে আল্লাহ নবীর প্রেমে ঈমানটা ভরপুর ছিল, তারা ওই জান্নাতের শরবত 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 কাউসারের পানি পান করবে। 2 নাম্বার যেই পানিটা থাকবে ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, ওই পবিত্র পানি কারা পান করবে জানো? যারা নেশা করে নাই, কোনোদিন মুখের মধ্যে নেশা দ্রব্য ঢুকায় নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। এবার আপনারা বলেন এমন নেশাখোর অনেক সমাজের মধ্যে যারা শারাবান তাহুরা দূরের কথা এটার গ্রাণও পাবে না, এমন নেশাখোর সমাজে আছে না? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা আপনার জামাই বিদেশ, জামাইয়ের অনিচ্ছাকৃত শর্তে আপনি এলাকার পর পুরুষের সাথে কথা বলেন, আপনাদের জন্য ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ধৈর্য দিয়ে শুনেন। তার মানে যারা জেনা করে তাদের ঈমান থাকে, যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসে। জেনা 1 নাম্বার মেলামেশার মাধ্যমে হয়, বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক। 2 নাম্বার কোন মুসলমান, কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার দিকে, কোন নারী মানুষ কোন গায়রে মাহরাম নারীর দিকে যদি তার চোখ দিয়া তাকায় তাহলে তার চোখের জেনা হয়। পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে তার জবান দিয়া কথা বললে তার জবানের গুনাহ হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার কথা আর আওয়াজ তার কান দিয়া শুনলে তার কানের গুনাহ হয়। কোন অবৈধ মহিলা গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য পা দিয়ে হাইটা হাইটা গেলে পায়ের জেনা হয়, আর হাত দিয়ে কোন মহিলাকে স্পর্শ করলে হাতের জেনা হয়। আর জেনা জেনা জেনা, এই জেনা যারা করে তাদেরকে আমার আল্লাহ তাআলা মুমিন হিসেবে পরিচয় করায়া দিবে না। এদের মুখটা নোংরা অবস্থায় উঠবে, বেকাসুর ভাবে উঠবে, যাদেরকে দেখলে হাসরের ময়দানে চিনা যাবে না। অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে তারা কারা, তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় করে দেওয়া হবে না, ডাইরেক্ট বলবে এরা জেনা করে, এরা অবৈধ সম্পর্ক করনেওয়ালা। শিমপুর কেন্দ্রিক ময়দানের বাবা শুনো, এই জেনা যারা করে, গোপন ভাবে যারা গুনাহ করে, লুকে লুকে যারা গুনাহ করে, এমন গুনাহগারদের জন্য, গোপন পাপ করনেওয়ালার জন্য, জেনা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা শাস্তি রাখছে। 1 নাম্বার আল্লাহ তাআলা জেনা করার হায়াত কমায়া দেয়, হায়াত কমায়া দেয়, হায়াত কমায়া দেয়।
দুই নাম্বার আমার আল্লাহ তাআলা জেনা করার চেহারার নূর কমায়া দেয় নূর। তিন নাম্বার আল্লাহ তাআলা জেনা করদেরকে গোপন রোগ দেয় গোপন রোগ। আল্লাহ তাআলা শুধু তাই করেন না আরেকটা হাদিসে মুবারাকা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি জবান মুবারকের বাণী জেনা করার কারণে আমার আল্লাহ তাআলা রুজির বরকত কমায়া দেয়। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে একটা ভাবির জন্য তার দেবর দুইটা ধ্বংসের কারণ। এক নাম্বার একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাফের মতো। দুই নাম্বার একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি গেলে সে মৃত হয়ে গেছে, তার কোনো দাম নেই। মৃত মানুষের দেহের কোনো দাম আছে? একটা ভাবি যদি তার দেবরের সামনে যায় তার দাম এমন কমে যায়। সিদ্ধান্ত আপনারা। এখন আপনারা আপনাদের বউদেরকে বেপরদা চলতে দিবেন কিনা? হুজুর বেপরদা কি বলেন? আমার এলাকায় গায়ে হলুদ হয়, দেবর ভাবি এক সমানে নাচে। গায়ে হলুদের ভিতরে যে নাচ গান দিয়ে শুরু করলেন, আর আমরা হুজুর কাছে যাই, হুজুর তো বাধ্য না গেলে তো স্যার কি দোয়া করে এটার গুণও কমিটির উপরে পড়বো যদি হুজুরের মানা না করে। কথা বলে কর্মকাণ্ড শেষ করে বিদায় নিতে হবে। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নির্দায়িত্বে পর্দা করেন না, আপনারা যারা আপনি পর্দা যে করে না, এটা একটা স্বাভাবিক উদাহরণ। পর্দা করে না তো করে না, এমন টাইট ফিটিং জামা কাপড় পরে, জামা পরলে যেই কথা না পরলে সেই কথা, জামা পরলে যেই কথা না পরলে সেই কথা, এমন বোরকা পরিধান করে শরীরের সাথে লেগে লেগে থাকে, এমন জামা কাপড় পরিধান করে কাপড় পরলে তাদের পেট দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘোষণা, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি নবীরে দেখাইছে। আমারে যখন জাহান্নাম দেখায় আমি জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীরে দেখছি। বলেন কয় প্রকার? নবী আমার বলে আমি 3 প্রকার মহিলা দেখছি জাহান্নামী। এক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগে, এদেরকে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা পোশাক পরেও ছিল উলঙ্গ, এরা তারা। যারা পাতলা পাতলা কাপড় পরে, কাটাইট ফিটিং বোরকা জামা কাপড় পরে, আল্লাহর নবী সেই মহিলাদের কথা বলছে। এরা ওই মহিলা যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। নবী বলে আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে সেক দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই ওই মহিলা কারা? বলে তারা হইল সেই মহিলা যারা চুল বাঁধার সময় তাদের চুলকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন মহিলার কপাল থাকে নিচে, চুল বাঁধার পরে মাথা হইয়া যায় এত উঁচা, মাথা স্টেপ বাঁধার পর মাথার মুখের চাইতে চুল অনেক উঁচা দেখা যায়। আল্লাহর নবী সেই মহিলার কথা বলছে যে মহিলাদের মাথার চুলটাকে উটের কুজের মতো অথবা গরুর চুড়ির মতো উঁচা করে বাঁধে। নবী আমার কয় আমি দেখছি ওই মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের জিহ্বাকে আগুনের লোহার গরম কেচি দিয়া কাটে, অথবা কেচি লোহার গরম শিক লাগায়া এদের দেহকে সেক দেওয়া হয়। নবী গো তারা কারা? এরা হলো সেই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আল্লাহর গজব তার উপর পড়ে না, ফুতে কোনো কাম করতে দেরি হইলে এমন গজব দেয়। স্বামী কোনো সময় আঘাত করলে মারলে কয় খোদার গজব তোর উপরে পড়ক, এমন আযাব গজব দেনওয়ালা মহিলাও শিবপুরে আছে না। গজব যারা দেয় সন্তান আর স্বামীরে, নবী বলে তাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়ে, অথবা কেউ কেউ বলেন কেচি দিয়ে কাটা হচ্ছে। এই 3 প্রকার মহিলা দেখছেন রাহমাতুল্লাহ। শিবপুর এলাকার বাবা একটা সমস্যা আছে বাতিল ফেরকাদের ব্যাপারে। আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামের নিচে দিয়ে লেখা বন্ধ। ওয়াজ করছি কি এর? ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হ্যাঁ নিচে দিয়ে লেখা বেদাতি, জিলাফিখোর, বন্ড, মিলাদ কিয়াম করে বেদাতি। এ ব্যাককল সারা জীবন পর্যন্ত আমরা মিলাদ কিয়াম করে আমরা বেদাত করি, আমরা বেদাতি আর বন্ড কইয়া মাদার পূজারি কইয়া আল্লাহ এদিকে কত সুন্দর করে মন্দিরে পূজা করে ছেড়ে দিছে। কথা কানাকা আছে না নয়? আমরা মাদারে সিন্নিয়া তাবারুক খাইলে আমরা কইতে ইটা গু বন্ডর বেদাতি, আল্লাহ এদিকে মন্দিরে প্রসাদ খাবাই ছেড়ে দিছে। মুনাফিক আল্লাহ চিনে তো লাগতো না। আপনি উপরের দিকে স্যাপ মারার আগে চিন্তা করেন স্যাপটা আগে নিজের গায়ে পড়বো। কুমিল্লার মানুষ স্যাপও তো কই আমরা, আচ্ছা থু থু। সুন্নি মুসলমান এটা থেকে সাবধান।
আমাদেরকে মাজার পূজারি বলার কয়েকটা ক্লু আছে তাদের কাছে। আমরা পিছন দিয়ে নাম দিই উরুস মুবারক আর বেডি এইতেন না খার করে এই গান কইবার লাগি। এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, শাহপুর দরবারের কোনো সম্পর্ক নাই। সামা কাওয়ালি হইলে আলাদা বিষয়, সামা কাওয়ালি করে না, এ গান জানা খাইয়া আর 6 ইঞ্চি না গীতা গলাত না ডাইলা এই স্টেজে নাও তার মধ্যে গান হইতে পারো না। কেন বলেন এমন আছে না নাই? ওই মাইজবান্ডারি ভাগলা উদা আবার সত্য বেত্ত না, তোমরা কিছু কই না। আমার বাবা মুজিব বাবার মুরিদ, তা আমি কেমনে কইতাম? পিতা বেরিয়ে দিয়ে গান করে, আমরা এদের বিপক্ষে। কথা কন না কেন? আমরা খবর পান নাই? এটা আবুল সরকার কি সুন্দর কইতেছে, আল্লাহ এক দুই তিন কথা কয়, আল্লাহর গুয়া কোনটা মাথা কোনটা খুঁজে পায় না। বাংলাদেশ সরকারের ধন্যবাদ দেই, প্রশাসনটা ধন্যবাদ দেই, যারা বলে আল্লাহর গুয়া মাথা খুঁজে পায় না এদেরকে শাস্তি দেন, দরকার আছে না নাই? কত সুন্দর কইতাছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলে কোরআন শরীফের সূরা নাসের সব জায়গায় নাস বল লিখে কইছে। শয়তান কোন একটা শয়তান সরকার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা কইছে, এই কথা কইরা কোরআন ব্যঙ্গ করছে, কোরআন অবমাননা করছে। বাংলাদেশের প্রশাসন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকে 2 সপ্তাহ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাইছি, এমন একটা নাস্তিক মুরতাদ যে কোরআন অবমাননা করে বাইতুল মুকাররমের সামনে জিহ্বা কেটে দেন, আর কখনো কোরআন অবমাননা করার সাহস পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক কি না? তবে আমি আরেকটা আবেদন করছিলাম, আবুল সরকারের জিহ্বাটা কাটনের আগে বাংলাদেশের কয়েকটা মৌলবীরও জিহ্বা কাটতে হইব। যে মৌলবী স্টেজের ভিতরে বয়া বয়া কইছে কোরআন শরীফের 52 জায়গায় ভুল আছে, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরক হইব, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই, যে মৌলবী স্টেজে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন রোজা রাখে নাই, এই সমস্ত মৌলবীদেরকে জিহ্বা কাইটা দাও, জিহ্বা কাইটা দাও। এটা ফরজ, জিহ্বা কাটতে হবে। রাজি আছে কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখায় দাও। এই জন্য ভাগলা, আমরা যেমন ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমরা তেমন ভাবে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা যারা বলে তাদেরও বিরোধিতা করি। আমি করলে আমার ছেড়ে দিবেন? আমি ওয়াজ করি 9 বছর বয়সে 2-3টা ভুল হয়েছে, আমি মাপ চাইছি, কিন্তু এরা ভুলের উপর বয়ে থাকে, আমারটাই ঠিক। তাহলে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের কোন কোন অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে তাহলে তারা আযাবের শিকার হবে। আপনাদের কোন কোন অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে তারা আযাবের শিকার হবে। আপনারা সন্তানের কোন কোন ভালো কাজের কারণে মা বাপ যদি কবরে থাকে, মা বাপ ভালো থাকে। আমার মুসলমান শোনো, এবার ওই বান্দাটা তিনি বলেন, ঠিক আছে গো, আমি তোমার মাপ পাওয়ার ব্যবস্থা করাইয়া দিই। উনি তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে, সাথে সাথে জাগ্রত হয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শুনো, আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম কে এমন ব্যক্তি যে তার স্ত্রীর গর্ভের মধ্যে 8 মাসের একটা বাচ্চা রাইখে ইন্তেকাল করছে, একটা মেয়ে মানুষ 12 বছর হাফেজা রাইখে ইন্তেকাল করছে। পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম, এমন কোন মেয়ের সন্ধান আমি পাই নাই। আমি তালাশ করতে 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 আমি পুরাটা এলাকা তালাশ করলাম। হঠাৎ করে এমন একটা ঘরের দরজায় গেলাম, আমি ঘরের দরজায় যায় দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব দেয় না। হঠাৎ করে একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা, ভাত খাওয়ার পরে যে পানি থাকে আমরা এটারে ভাত পানি আইডা পানি বলি, এমন ময়লা পানি ঘরের দরজাটা খুইলা আমার গায়ের উপরে ফিক্কা মারছে। আমি এই পানিগুলা গায়ের উপরে মারার পরে আমি রাগান্বিত হইয়া ঘরের দরজা থেকে চলে যাইতে লাগছিলাম। এমন সময় একটা মেয়ের গলা দিয়া সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেয়েটার সালামের জবাব পাই, আমি তার দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালাম দেয়, সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি তখন আর মেয়েটার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার সালামের জবাব দেয়, আমি তার জবাব দেওয়ার পর আমি তার দিকে তাকাইলাম না। তিনবার জবাব দেওয়ার পরে আমি দেখলাম মেয়েটা এবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া শাইখুল মাশায়েখ। আমার যখন সালাম দে আমি সালামটা পাইয়া আমি সাথে সাথে আবার তার দিকে তাকাইলাম। আমি দেখলাম দুইটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, সে ব্যাপারটা ইসলামী শরীয়ত মেনটেন করে চলাফেরা করে না, এজন্য সে আপনার সাথে বাজে ব্যবহার করে পানি ফিকা মারছে। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি তোমার আব্বা জানের শরীরটা জাহান্নামের আগুনে কেন জ্বলে। মাইয়াটা একটা লাফ দিয়া হুজুরের পাগুলার মধ্যে পড়ে গেছে। হুজুর, হুজুর আপনি কি বলেন? আমার আব্বা জান বুঝি আমার জন্য জাহান্নামের আগুনে জ্বলে? আমি তো আমার আব্বারে দেখি নাই, আমার আব্বা কেন আমার কারণে জাহান্নামের আগুনে জ্বলে? ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, তুমি মাইয়াদের ব্যাপারটা বেআমল, এই জন্য তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে। মাইয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর এমন কোন আমল আসেনি গো, আমি তো আমার আব্বারে আমার জীবনে দেখি নাই, আমি মায়ের গর্ভে 8 মাস অবস্থায় থাকতে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে, আমি এমন কোন আমল করলে আল্লাহ তাআলা আমার আব্বারে কবরে ভালো রাখবো? হুজুর তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ মাইয়া ব্যাপারটা পোনা ছাইরা পর্দায় প্রবেশ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে দোয়া করো। আমার বিশ্বাস রে মাইয়া, তোমার নেক আমলের কারণে আমার আল্লাহ তোমার আব্বা জানরে মাফ করে দিবে। এই শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ময়দানের জান্নাতের বাগানের বাবারা, আপনারা বলেন কোন বাবা মা কবরে থাকার কারণে সন্তান যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া কোরআনওয়ালা সুন্নাহওয়ালা হইয়া দোয়া করে, আমার আল্লাহ তার মা বাবারে মাফ করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? মাইয়াটা 1 সপ্তাহ পর্যন্ত ব্যাপারটা পড়া বন্ধ পর্দা করে। রহমতের নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একটা মৃত মানুষের কবরের সামনে যখন তারা হালে আওলা যে হাত বাড়ায় দোয়া করে, একটা সমুদ্রের ভিতরে ডুবে যাওয়া ব্যক্তিরে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে সে যেমন খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য তারা আওলাদরা দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মাইয়া ডাক দিয়া কয়, হুজুর আপনি বলেন আমার আব্বা কেমন আছে? হুজুর কয়, আমি তো তোমারে দেখাইতে পারবো না, তবে তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও আমি একটা ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের মাধ্যমে চাইলে তোমার আব্বা মা কবরে কেমন আছে জানতে পারবা। হুজুর কি ইবাদত? বলে তাহাজ্জুদের সালাত। এ মুসলমান, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আযান হয়, জামাতে নামাজ হয়। আপনাদের কাছে আবদার জানাই, এ যুবক ভাই যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, পর্দার আড়ালের যে মা বোনের গর্ভে সন্তান হয় না, আমি সবার কাছে আবদার করব, আপনারা যদি পারেন 3 মাস একটানা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অফুরন্ত নেয়ামত বরকত দান করবে। হুজুর ডাক দিয়া কয়, মা ও মা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। যখন বললেন সাথে সাথে রাজি হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ 1 দিন 2 দিন 3 দিন পরে পরে কান্না করে। মাইয়াটা 3 দিনের 4 দিনের মাথায় আইসা হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা বলছেন আমার আব্বা জান জাহান্নামী, আমি তো দেখছি আমার আব্বা জান জান্নাতি। হুজুর কয়, মা কেমন দেখছো? না না না,
নবী আমার বলে কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে সর্বপ্রথম একটা আল্লাহর বান্দাকে বলা হবে ওয়া কিরাআতুল কোরআন, বান্দা তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান তখন বলবে আমার মা আমার আব্বা জান আমারে কোরআন শিখায় নাই, আমারে কোরআন পড়ায় নাই। ওই কথাটা বলার সাথে সাথে সন্তানের আব্বা আম্মারে ডাক দেওয়া হবে। ওই সন্তানের আব্বা আম্মাকে বলা হবে কেন সন্তানকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় নাই। সন্তান তখন এক বাক্যে জবাব দিবে, সন্তানের মা বাবা তখন এক বাক্যে জবাব দিবে আমরা দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমরা সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিতে পারি নাই। তখন আপনারা যারা আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, ওই সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে। ফুলসিরাতের এই পারে লম্বা করে টানায়া সন্তানের আব্বার হাত গুলা দেওয়া হবে, সন্তানের আব্বা জানের পা গুলা ফুলসিরাতের আরেকবারে থাকবে। রহমতের নবী কয় ওই সন্তান তখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার দুইবার তিনবার সালাম করে, ওই সন্তান তখন আপনার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে। মুসলমান একবার চিন্তা করে দেখেন। এই জন্য সবার কাছে আমার আবদার, আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কমপক্ষে সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবেন। রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষ এই কোরআন তেলাওয়াতকারী বান্দা যারা, আমি আল্লাহর শুকর গুজারকারী বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা এক এক করে 10টা নিয়ামত প্রদান করবে। 10টা। জবান খুলে কন্যা কয়টা নিয়ামত দিবে? আমার মুসলমান ইমানদার শুনেন, আল্লাহর নবী বলেন এক এক করে 10টা নিয়ামত দেওয়া হয়। 10টা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না কোন 10টা নিয়ামত প্রদান করে। আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, দেয় কি দেয় না? অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়া মারা যায়। অনেক মানুষ মারা যায়, ওই মানুষটার চোখগুলো উল্টে যায়। একটাবার চিন্তা করছুন রে শিবপুরের মানুষ এত কষ্ট পায় কেন মানুষ মারা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক আমার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? নবী আমার কই উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এ দাড়ি পাকা মুরব্বিরা একবার চিন্তা করো, তুমি বিছানাতে প্রস্রাব করে দিলে পায়খানা করে দিলে, এ যুব সমাজ একবার চিন্তা করে দেখো মরার পরে তুমি যখন বিছানাতে প্রস্রাব পায়খানা পাবে, মানুষ মনে করবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে। নবী আমার কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিব, ওই সময় ওই বান্দাটা প্রস্রাব পায়খানা করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে যখন দাঁড়াবে, বান্দা তার মুখের ভাষা দিয়ে বলার চেষ্টা করবে আজরাইল আমারে আর একটু সময় দাও, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে তার দাঁতটা আটকা পড়ে, দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। বান্দা তখন চোখের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার চোখটা উল্টে যাবে। রে সিনপুরের মানুষ, আশেপাশে এলাকার মুসল্লিরা, ও মুসল্লিরা একটু শোনো, আজরাইল আবার যখন বান্দার বুকটার মধ্যে থাবা দিয়া ধরবর হুটা নেওয়ার জন্য, এবার বান্দার ঘাড়ে রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে,
পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই সময় বান্দা হাহাকার করবে। আজরাইল বান্দার দেহ থেকে রূহটা আলাদা করে নিয়ে যাবে। বান্দা মরণের কষ্ট উপভোগ করবে। পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, একটা জীবিত বকরিরে তাজা অবস্থায় লটকায় দিয়া জবাই করা ছাড়া চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালা মানুষের উপর জুলুম করনেওয়ালা ব্যক্তিটার রুহটা বাইর করার সময় ব্যক্তিটার এমন কষ্ট হয়। এবার আপনারা বলেন, এমন বেনামাজি হারামখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না। সমাজের মধ্যে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি সুদ করে ভরপুর। আবার আমরা সমাজের অনেক মানুষ সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা বলে খায় হারাম টাকা, এমন সুদখোরও আছে না নাই? এ বাবা, সমাজে সর্দার মাতাব্বরির দায়িত্বগুলা সুদখোর আর ঘুষখোররে দিয়া দেয়। এরা হারামও খায়, পরের হক মাইরা মাইরা খায়, লম্বা লম্বা কথা বলে। এরা জানে না এদের শাস্তিটা কেমন হবে। বেনামাজি গুলা যে মসজিদের মধ্যে হুজুরে ধমকায়, বেনামাজি গুলা হারাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া লম্বা লম্বা কথা কয়া কয়া বেড়ায়। এরা জানে না কবরে এদের জন্য কত কঠিন শাস্তি। এজন্য যারা নামাজ ছেড়ে দেন, হারাম খান, পরের হক মেরে মেরে খান, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর অত্যাচার অনাচার করে করে চলেন, আমি আপনাদের জন্য আমার ওয়াজটা একটু রেডি করে আনছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আস্তে কইছেন আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর। ও আল্লাহ, এবার আপনি বলেন এদের মরণের অবস্থা কেমন? তখন বান্দার দেহ থেকে রূহটা নিয়ে যাবে। রূহটা নেওয়ার সময় ওই বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যে আমার রূহটা নিয়ে যাও, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল আমার একটু আস্তে নিয়ে যাও না। আজরাইল যখন কোন বেনামাজি, কোন হারামখোর, কোন পরের হক মাননেওয়ালার রূহটা নিয়ে যাবে, আজরাইলের নাক বরাবর আজরাইলে একটা কাপড় লাগে, এইভাবে নাকটারে বন্ধ করে দিবে। বলে হুজুর রূহ নিবে, নাক বন্ধ করার কি আছে? শোনো বাবা, শুধু নাকটা বন্ধ করবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের প্রথম দরজার সামনে যাওয়ার পর তাকে দেখবে ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় আছে। ওই 19 জন ফেরেশতা থু থু নিক্ষেপ করবে বেনামাজির দিকে, হারামখোরের দিকে, গুনাহগারের দিকে। আর আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো বান্দার দিকে? তখন তারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল তুমি কেন কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে, আমরা কাপড় লাগানোর কারণ হইল এই বান্দার রূহটার মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। ওই বান্দার জন্য প্রথম আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে
আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যাহারা মুশরিক শিরিক করে আল্লাহ তারা কাউকে সেজদা দেয়, গুনার কাছে গুনাহ যায় না, বারবার গুনাহ করে, এবং যারা দুনিয়ার সমাজের মধ্যে কুফরি কালাম নিয়ে ব্যস্ত থাকে দেয় বান্দা, ওই বান্দাদের ঠিকানার কোনো জায়গা না। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ কন্যা গো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। কারে তুমি বন্ধু বানাইলা রে যুবক? তোমার বন্ধু নেশাগ্রস্ত হইয়া পড়া থাকে। কারে তুমি বন্ধু বানাইলা? তোমার বন্ধু সিগারেট পান করে। কারে তুমি বন্ধু বানাইলা? তোমার বন্ধু বান্ধব সন্ত্রাসের সাথে জড়িত। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মুসলমান যদি কোন সন্ত্রাসকে এবং নেশাখোরকে বন্ধু বানায়, তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয়। যেইটা এটা তো মুসলমানও দাবি করতে পারবে না। এই জন্য আমাদের সমাজের অনেক মানুষকে দেখা যায় পেশি শক্তি বাড়ানোর জন্য নেশাখোর আর সন্ত্রাসের লগে বন্ধুত্ব বানায়। একজনরে মারলে দেখবেন 10-15 হুন্ডা আসে। এক একটা চেহারা দিয়ে তাকাইলে মনে হয় এক একটা গান জুটি মার্কা কথা কন্যা, ঠিক কিনা? সিমপুরির যা ময়দানের মানুষ একটু অন্তরের কানটা লাগে শোনা। আমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। ওই বান্দারে জাহান্নামে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে বসায়, ইয়া রাসূলুল্লাহ একটা মানুষকে কতদিন জাহান্নামে রাখবে? নবী কয় সর্বনিম্ন 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিনের মতো জাহান্নামের একদিন নাকি? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী 3000 বছর জাহান্নামে রাখবে, এই বান্দা কি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবে? বলে না রে, না পারবে না। জাহান্নামের আগুনের মধ্যে এই বান্দারে যখন পালাইয়া দিবে, জাহান্নামের আগুন একটানা 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। আগুনের রংটা হবে লাল। লাল রঙের আগুনে যখন জাহান্নামী বান্দারে জ্বালাইবো, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দার আগুনের রংটারে এবার সাদা বানাইবো। আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। সাদা ধোঁয়াযুক্ত আগুনটারে এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানাইবো। কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এবার 3000 বছর জ্বালাইবো। বান্দা একবার, দুইবার, তিনবার আগুনের মধ্যে জ্বলার পরে, ও বন্ধু 3 মিনিট আগুনে জ্বললে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে, কিন্তু 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে বান্দার শরীরটারে একবার পুড়ে আরেকবার ফায়াকুন বইলা বানাইবো। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ একবার জ্বালাইলেও তো চলতো। বলে না না না, বান্দা তো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়ে দিছে, বান্দা বারবার গুনাহ করছে, বান্দা জানে এটা গুনাহ, জানার পরে বারবার গুনার দিকে গেছে। এ যুবক ভাই, এ মুরব্বীরা, এ আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো শিমপুর এলাকার কোন মহিলারা দুজকের আগুনে জ্বলক। আমি চাই না গো শিমপুর এলাকা সহ কুমিল্লার কোন মা বোনেরা ভাই বাবারা জাহান্নামে জ্বলক। ওই বান্দাটার দেহটার একবার জ্বালাইবো আর একবার জোড়া লাগায়া বান্দাটার এবার শেষ সময় একটা জায়গায় দান করানো হবে। 3000 বছর জ্বালায়া তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে বান্দারে দাঁড় করাইবো। সাহাবায়ে কেরাম বলে, নবী এবার বান্দার অবস্থা কেমন? আমার নবী কই উম্মত। তখন বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা কি বলবা বলো। আপনারা যে মনে করেন কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জি না, সবার জন্য 3টা প্রশ্ন না। আপনি সারা জীবন হারাম খায়া খায়া কবরে গেছেন, নামাজ না পড়া কবরে গেছেন, আপনি কবরে যাবেন আর ফেরেশতারা আপনারে প্রশ্ন করব? জি না, এটা হবে না। যারা জাহান্নামী গুনার কাম বারবার করছে, এদেরকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এ মুসলমান শোনা, 3000 বছর জ্বালায়া
বান্দাটারে 3000 বছর তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে। ওই বান্দারে তখন প্রশ্ন করা হবে, বান্দা বলো, কি বলবা বলো। তখন আপনি আমি হইলে চুরি করে ধরা খাইলে 3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর চোরের দায় স্বীকার করে। আর বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা 3 বার পানি 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 বলে চিৎকার করে ডাক দিবে। আমার নবী মসজিদে নববীতে বসা 72 জন আহলে সুফার সদস্য, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো। আহলে সুফার সব সদস্যরা জিগায়, নবী আপনি বলেন না তখন কি বান্দারে পানি দেওয়া হবে? আমার নবী কয় না, হ্যাঁ পানি দেওয়া হবে। আমরা দুনিয়ার কাচের গ্লাসে পানি খাই, আমরা প্লাস্টিকের স্টিলের গ্লাসে পানি খাই। একটা জাহান্নামীদেরকে যেই গ্লাসটার মধ্যে মগটার মধ্যে করে পানি দেওয়া হবে, ওই মগটা হবে লোহার। আগুনের মধ্যে পোড়াইলে কয়লার রংটা যেমন হয়ে যায়, এমন উত্তপ্ত একটা আগুনের গরম গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। ও নবী কেমন পানি? এগুলা সাধারণ পানি না। দুনিয়ার জাহান্নামীদেরকে কবরে জ্বালায়া পুড়িয়া যে রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা গরম লোহার পাত্রের মধ্যে করে আইনা দেওয়া হবে। ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তখন কি বান্দাটা সেই পানি পান করবে? আমার নবী কয় 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদের গলা পর্যন্ত কাঠের মতো শক্ত হয়ে যাবে, উর্বর থাকবে না, অনুর্বর। ওই সময় বান্দা ওই তিনাতুল খাবাল রক্ত পুষ্পান করবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গলে ছাই গলে একবারে পানি হয়ে যাবে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলা পানি হয়ে যাবে। বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম কেউ বেহুশ হয়ে গেছেন, কেউ গড়াগড়ি করে কান্না করতেছেন। আমার নবী কয় সুখবর, সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের জন্য কি নিয়ামত, ইমানদার বান্দাটা কি আরাম পাবে, শান্তি পাবে? নবী আমার জানিয়া দেয়, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর নবীর একসাথে 7টা হাদিসের সমন্বয়ে আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি, একটু শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন সুখবর দিবে, ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মরবে না। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা প্রেরণ কইরা দিবে। ওই 2টা ফেরেশতার চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলো ইমানদার বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে দাঁড়াবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আসবে, বান্দার বুকের মধ্যে থাবা দিবে। বুকের সামনে দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কারণটা কি বলো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে। এ শিবপুর কেন্দ্রিকার বাবারা, আপনারা বলেন না আমাদের অন্তরে আল্লাহ নবীর মোহাব্বত আছে না নাই? কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায়। এ বাবা, আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি বলবো আপনার ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে আপনি রোজা রাখেন না, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি মানুষের হক মেরে মেরে খান, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি দাড়ি ক্লিন শেভ করেন, আমি কোন ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে, আপনি মিথ্যা কথা বলেন, চা দোকানে বৈশা বৈশা পরের বদনাম করেন, আপনি যদি বলেন ঈমান আছে, আপনি পরনিন্দা করেন, গীবত করেন, আমি বলবো আপনার ঈমানের কোনো দাম নাই। আল্লাহর নবী বুঝায়া দেয়, এ দুনিয়ার মানুষ,
মিশকাতুল মাসাবি বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে ঈমানের একটা সংজ্ঞা বুঝাইতেছে। আমার নবী বলেন, উম্মত, ঈমান হলো একটা মানুষের দেহের মতো। একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে মানুষ যেমন বাইসা থাকবে না, একটা মানুষের পিঠের সাথে পেট না থাকলে মানুষ যেমন বাইসা থাকবে না। পেট আর পিঠ যেমন দেহের পরিপূরক, ঈমান আর আমল তেমন মানুষের ঈমানের পরিপূরক। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। পেট না থাকলে যেমন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না, আমল না থাকলে ঈমান তেমন বাঁচিয়ে রাখা যাবে না। আর পিঠ না থাকলে যেমন পেটওয়ালা মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঈমান না থাকলে 5 ওয়াক্ত নামাজ দিয়েও কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ঈমান এবং আমল দুইটা সামঞ্জস্য কইরা আমরা মরণের আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের ঈমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নে একবার না, দুইবার না, তিনবার না, 4 বার পাঠাইবো। আপনারা বলেন, আজরাইলের থাবা থেকে বাঁচার মতো কোনো উপায় আমরা আসেনি? যদি ঈমানদার হন, আজরাইল 4 বার টেস্ট ডাক দিব, কিন্তু রূহ নিতে পারবে না। 4 বার চেষ্টা করবে ঈমানদার রূহ নেওয়ার জন্য, আজরাইলকে বারবার ফিরিয়ে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে মোবারক। আল্লাহর নবী বলেন, একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে 2টা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, আজরাইল, ঈমানদার বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না, কারণ ঈমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এবার আজরাইল আবার ফিরে যাবে, আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইবো, কারণ বান্দার সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে যে পাতায় নাম লেখা ছিল, ওই গাছের পাতাটা ঝরে ঝরে পড়ে গেছে। এবার আজরাইল আইসা বিবাদশিকার নূর চেহারা মুবারক বরাবর হাতটা চালাইবো, যে চেহারা এত মায়া মায়া মায়া, ওই চেহারাটার মধ্যে যখন হামলা করবে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিব। আজরাইল, ঈমানদার বান্দার রূহটা কপাল দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর 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 আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবে, যাওয়ার পরে আবার প্রেরণ করা হবে। আজরাইল এসে ঈমানদার বান্দার ডান দিকে হামলা চালাইবো, বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে। আজরাইল ফিরে যাবে, 4বার আবার আজরাইলকে প্রেরণ করা হবে। আজরাইল এসে আবার বান্দার বাম বাহু বরাবর হামলা চালায়া বান্দার রূহটা নেওয়ার যখন চেষ্টা করবে, এবার বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল অপেক্ষা করবে, আল্লাহর ঘোষণা, এ আজরাইল জানো, যেই বান্দা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাতা, ওই বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দার মরণ কষ্ট দিয়া হবে না। আরে বেঈমান বান্দা মারা যাওয়ার সময় প্রস্রাব করছিল, পায়খানা করছিল, আর জান্নাতি বান্দা মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। আজরাইল দাঁড়ায় থাকবে, আর আল্লাহর আদেশ, বান্দা মরণের আগে কালিমা পড়বে। এই বান্দা যখন কালিমা পড়বে রে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। বান্দাটা তখন কালেমা পড়বে কেমনে জানো? ওই যে 2জন ফেরেশতা বান্দার সামনে আসছে, একটা ফেরেশতা জান্নাতি তুফা আপেলটারে বান্দার সামনে ধরবে, আর মেশকো আম্বরের আতরের গানটা বান্দার নাকের কাছে ছেড়ে দিবে। বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালেমা তৈয়বা লেখা। বান্দা জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমাটা পড়বে, মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহ আজরাইল কবজ করবে, বান্দা টের পাবে না, ঘুমায়া যাবে। আরে
ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি কয় জগতের মানুষ তোমরা শোনো, বান্দার রূহটা যখন কবজ করা হবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া যখন মাথায় হাত বুলিয়ে দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, টের পাবে না। এবার আপনারা বলেন এমন মরণ আমরা চাই কি চাই না? বান্দার রুহুটা নেওয়ার পরে আবার বান্দারে যখন নিয়ে যাবে, রুহু আর আজরাইলের সাথে কথোপকথন হবে। রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমান বান্দা রুহু কইছিল এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? ডাক দিয়ে বলবে, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বিশাল নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার রুহুটারে নিয়ে যখন সামনের দিকে যাবে, আসমানের ফেরেশতারা সামনে, আজরাইলের হাতে ইমানদারের রুহুটা থাকবে না। বাইং মাছ চিনি, বাইং মাছ দেখে হাতে থাকে না, ভিতরে থাকা শালি দিয়ে ধরলো কামে না। ইমানদার বান্দার রুহু আজরাইল আলাইহিস সালামের হাতে থাকবে না। বাইন্না যেমন আমাদের হাত থেকে পিছলে যায়, ইমানদারের রুহু তেমন ভাবে আজরাইলের হাত থেকে চলে যাবে। আল্লাহ তাআলার আদেশ কবে, ফিদ্দা তার স্বর্ণ আর রূপার দুইটা পেয়ালা জান্নাত থেকে আইনা ইমানদার বান্দার রুহুটা তখন সে পাত্রের মধ্যে রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহুটা সে পাত্রে থাকবে না। এবার বান্দার রুহু যখন থাকবে না, আসমানের সামনের ফেরেশতারা তখন দেখবে বান্দা ইমানদার রুহুটার সামনে নেওয়া হচ্ছে। থুতু নিক্ষেপ করছিল বেঈমানের দিকে, আর ইমানদারের দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য সব ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। শুধু স্বাগতম জানাবে না, বান্দার রুহুটারে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু জানো, কোন মুমিন বান্দা যদি মারা যায়, ওই মুমিন বান্দার দাফন কাফন হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবার মুমিনদের রুহু ফিরিয়ে দেয়। বলে হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা। আল্লাহ জানায় দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় ঈমান নিয়ে মরে, তারারে তোমরা মরা কইও না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। আরে আমরা সমাজের যারা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, আরে তাদের কথা, তাদের মুখে ধুলা মাটি। আরে নবী মরবো দূরের কথা, আরে নবীর সাচ্চা পাক্কা ইমানদার কোন উম্মত মরে না, এরা ইন্তেকাল করে। জিগাও আলেমরা, আরে ইন্তেকাল শব্দটা পাবে ইনফিয়ালের ওজনে, মরে যাওয়া না। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। আমার আল্লাহ তাআলার ওই বান্দারা তাদের মাকবারার মধ্যে নামাজ আদায় করে। ইমানদার হন, মরতেন না।